নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে লাইভ জ্যোতিষী অনুষ্ঠান। ভাগ্য অদৃশ্য হলেও সত্যি, হ্যাঁ একদমই তাই। ভাগ্য যদি অদৃশ্য হয় সেটা কিন্তু অবশ্যই সত্যি, এবং এই সত্যিটা কিন্তু একদম কার্যকরী করে থাকেন তিনি হচ্ছেন অভয় শাস্ত্রী। উপস্থিত রয়েছেন ভারতের স্বনামধন্য স্বর্ণপদক প্রাপ্ত অভয় শাস্ত্রী, যিনি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের বক্তা। অভয় শাস্ত্রী মানেই কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা। অভয় শাস্ত্রী মানেই কিন্তু যিনি আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারেন। আপনারা জানেন অভয় শাস্ত্রী কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা সবার কাছে। তাই অভয় শাস্ত্রীজির প্রত্যেকটা এপিসোড কিংবা প্রত্যেকটা পর্ব আমাদের কাছে কিন্তু অত্যন্ত শিক্ষণীয় একটা পর্ব। আমরা কিন্তু প্রত্যেকটা পর্ব থেকেই দাদার কাছ থেকে নতুন নতুন জিনিস শিখতে পারি এবং তার থেকে কিন্তু অত্যন্ত কার্যকারিতা এবং উপকারিতা লাভ করি। আজকেও দাদা যে পর্বটি এনেছেন সেটা হচ্ছে জ্যোতিষের ভাব নিয়ে আলোচনা। জ্যোতিষের ভাব নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো দাদার কাছ থেকে। তো চলুন আরও একবার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শ্রী অভয় শাস্ত্রীজিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে। নমস্কার। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনং মৃত্যুর্মুক্ষিয়মামিতাং। বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, ভাব, জ্যোতিষের ভাব। ভাব মানে কি? তার মানে এই যে আমাদের যে জন্মছক রয়েছে, জন্মছক থেকে লগ্ন থেকে দ্বাদশ ভাবের বিচার। লগ্ন ভাব, লগ্ন ভাব বলতে কি বোঝায় না, লগ্ন বলতে আমাদের এই শরীর স্বাস্থ্য। লগ্ন কি না, লগ্ন হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য। তো সেক্ষেত্রে দেখা যায় লগ্নভাবের অধিপতি আপনার জন্মকালীন নক্ষত্র অনুযায়ী, গ্রহ অনুযায়ী, নক্ষত্র আর গ্রহ অনুযায়ী লগ্নভাবের অধিপতি কোনো কারণে যদি অশুভ হয়ে থাকে, দেখা যায় শরীর স্বাস্থ্য নিয়ে অনেক ভুগতে হয়। শরীর স্বাস্থ্য হঠাৎ দেখা যায় সমস্যা তৈরি হয়। কেন? দেখা যাচ্ছে ওই যে সময় আপনার জন্মগ্রহণ করেছিলেন লগ্নভাবের অধিপতির কানেকশন ঠিক নেই, বা কোনো পাপক গ্রহ দ্বারা লগ্নভাব পীড়িত। লগ্নভাব কোনো পাপক গ্রহ দ্বারা পীড়িত, সেক্ষেত্রে দেখা যায় এই সমস্যাগুলো দেখা যায়। এরপরে যদি দেখা যায় লগ্নভাবের অধিপতি যদি কোনো পজিটিভ গ্রহ দ্বারা থাকে, সেক্ষেত্রে দেখা যায় ওই মানুষ প্রচণ্ড অ্যাক্টিভ হন, প্রচণ্ড শরীর স্বাস্থ্য তাদের অনেক পাওয়ারফুল হয়। সেক্ষেত্রে দেখা যায় ওই লগ্নভাবের জাতক জাতিকারা প্রচণ্ড পরিশ্রম করতে ভালোবাসে, ওদের দৈহিক শক্তি মানে শারীরিক ক্ষমতা প্রচণ্ড পরিমাণে থাকে। যদি লগ্নপতি শুভ অবস্থান করে আপনার জন্মছকে, যদি আপনার জন্মছকে লগ্নপতি শুভ অবস্থানে থাকে, সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি কোনো পাপগ্রহ বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে, সেক্ষেত্রে দেখা যায় একাধিকবার শরীর খারাপ হয়, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়। লগ্ন মানে শরীর স্বাস্থ্য। সেকেন্ড হাউস, দ্বিতীয় স্থান থেকে আমরা যেসব বিচার করে থাকি সেগুলো হলো দ্বিতীয় ঘরের অধিপতি। যদি আপনার জন্মছকে আপনার দ্বিতীয়পতি অশুভ অবস্থায় থাকে, তাহলে দ্বিতীয়পতি অশুভ অবস্থায় থাকলে কি হবে? দেখা যাচ্ছে আপনি কথা দিয়ে কাউকে কথা রাখতে পারছেন না। জানুন, আপনার দ্বিতীয়, হট করে প্রয়োজন নয় বিনা কারণে আপনি একটা মিথ্যা কথা বললেন। দেখুন না, আপনার জন্মছকের দ্বিতীয়পতি অশুভ অবস্থায়, অশুভ গ্রহ দ্বারা পীড়িত, দেখা যাচ্ছে অশুভ নক্ষত্রের কানেকশন দ্বিতীয়পতি। তো সেক্ষেত্রে কি হয়? দেখা যাচ্ছে আপনার কোনো অর্থনৈতিক, দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার ঋণ হয়ে গেল। কেন ঋণ হলো না, 2-6 কানেকশন হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয়পতির মহাদশা আর দ্বিতীয়পতির অন্তর্দশা বা 6-এর মহাদশা, দ্বিতীয়পতির অন্তর্দশা চলাকালীন হঠাৎ করে দেখুন আপনার অনেক ঋণ হয়ে গেল। এক সময় আপনি অনেক অর্থ কামিয়েছেন, এখন নির্ধনী যোগে ভুগছেন। দেখুন না, আপনার জন্মছকে দ্বিতীয়পতি কোনো পাপক গ্রহ দ্বারা পীড়িত কিনা। এই যদি দ্বিতীয়পতি পাপক গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় উনার দ্বিতীয়পতি কি, দ্বিতীয় মানে হচ্ছে ধনস্থান, লগ্ন মানে আমাদের শরীর স্বাস্থ্য, দ্বিতীয় মানে ধনস্থান। উনার অর্থনৈতিক দিকটা দ্বিতীয় হাউস থেকে বিচার করা হয়ে থাকে। তো সে দ্বিতীয়পতি যদি কোনো অশুভ নক্ষত্র দ্বারা বা কোনো নেগেটিভ নক্ষত্র দ্বারা, কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত থাকে, হট করে
অর্থটাকে বার করে দেয়। এই দেখা যায় দ্বিতীয় পতির কানেকশন। যদি দ্বিতীয় পতি আপনার জন্মছকে নেগেটিভ থাকে, যদি দ্বিতীয় পতি আপনার জন্মছকে খুব ভালো অবস্থান করে, ভালো অবস্থায় থাকে, দেখা যাচ্ছে আপনার কাছে অর্থ আছে, অর্থ সঞ্চয় হয়েছে কিন্তু ক্ষতি হচ্ছে না, দ্বিতীয় পতি দেখতে হবে। এরপর আপনি যে কথা দিচ্ছেন। দাদা আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া, বলুন নাম বলুন। প্রবীর কুণ্ডু। প্রবীর কুণ্ডু, বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি আমার সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 4/10/1983। 4/10/1993। 1983। সময়? সময় ভোর 5টা। ভোর 5টা। হ্যাঁ। স্থান, জন্মস্থান? বঙ্গ। আপনার জন্মস্থানটা বলবেন? হ্যাঁ, শিলিগুড়ি। শিলিগুড়ি, বলুন কি জানতে চাইছেন? আমার শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, আর কর্মক্ষেত্রে একটু অসুবিধাতে। টাইমটা বাড়ির কাছে কি ভোর 5টা কিনা বাড়ির আশেপাশে? আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। আচ্ছা, কেমন লাগছে দাদার প্রোগ্রাম? খুব ভালো, উনি সব ঠিকঠাক বলেন, ফিডব্যাক ভালোই পাওয়া যাচ্ছে আমরা সম্পর্কে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, পৈরবাবু যেটা বলছিলাম, অক্টোবর 4, 1983 মঙ্গলবার ছিল না জন্মবার? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, আপনার মঙ্গলবারে জন্ম, মঘা নক্ষত্র, সিংহ রাশি, কন্যা লগ্ন, জানা ছিল? হ্যাঁ, জানা ছিল এটা। জানা ছিল, তাই তো? হ্যাঁ, দেবারিগণ মানে রাক্ষসগণ, ঠিক আছে। বর্তমান পজিশন অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, আপনার জন্মছকে একটা যে যা কিছু করেন সব কিছু বাধা সৃষ্টি হয়ে যায় জীবনে, হয় না? হয় না? হ্যাঁ, ঠিক বলেছেন। যেটা রয়েছে চন্দ্র, দ্বিতীয় শনি, তৃতীয় বৃহস্পতি, কিন্তু চতুর্থে। বাড়িতে কোনো মন্দির টন্দির আছে? না, বাড়িতে মন্দির নেই। বাড়ির সামনে? সামনেও তো মন্দির নেই কিছু। ঠিক আছে, 1 1 2 3 4 5। হ্যাঁ, আপনার জন্মছকে কর্মপতি বিবাহিত জীবন কেমন একটু বলবেন পৈরবাবু? হ্যাঁ, বিবাহিত জীবন ঠিকঠাক চলছে, কিন্তু আপনার জন্মছকে কর্মপতি দ্বারা পাপক ওই কাল সর্পদোষের একটা আন্ডারে, ওই তো আপনার জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে, যে কাল সর্পটা থাকার জন্য কর্মপতি হাউসের উপর দিয়ে বয়ে গেছে। এক্ষেত্রে কি হয় দেখা যায়, কোনো জিনিস করতে যাচ্ছেন, বর্তমানে হঠাৎ করে বাধা হয়ে যায়, হয়তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, বর্তমানে কি করছেন আপনি? হ্যালো। হ্যাঁ, বলছি বর্তমানে যে কর্ম করছেন মনের মতো হয়েছে কর্ম? হ্যাঁ, কর্মটা মনের মতোই আছে। ঠিক আছে তো? হ্যাঁ, কর্ম ঠিক আছে। হঠাৎ করে পড়ে যে আঘাত চোট লেগেছিল? আমার চোখের অপারেশন হয়েছে। চোখের অপারেশন, রেটিনা প্রবলেম ছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেটিনা সমস্যা? রেটিনার সমস্যা বলতে আপনার হয়েছিল, কি বলে, ছানি অপারেশন হয়েছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সমস্যা দেখতে পাচ্ছি বর্তমানে, ওই জন্য তুলে ধরলাম। হ্যাঁ, বর্তমানে যেটা রয়েছে আপনার দ্বাদশে রয়েছে চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল। হ্যাঁ, দ্বাদশে মঙ্গল একটা মাঙ্গলিক যোগ রয়েছে। মাঙ্গলিক ভয় পেয়ে যাবেন না, ঠিক আছে? মাঙ্গলিক, আপনার জন্মছকে একটা মাঙ্গলিক রয়েছে। পারলে সম্ভব হলে কোনো বাঁকুড়ার চেম্বারে একবার দেখিয়ে মঙ্গলের থেকে যে দোষটা রয়েছে হনুমান চালিসা পাঠ করবেন প্রতি মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা, করা হয় না? হয় না? এটা করবেন, কিন্তু দ্বাদশে মঙ্গল রয়েছে, ঠিক আছে? আর যেটা রয়েছে আপনার লগ্নে চন্দ্র, লগন চাঁদা ভালো, লগ্নে চন্দ্র ভালো, দ্বিতীয় শনি। হ্যাঁ, অর্থনৈতিক হঠাৎ বেরিয়ে যায় টাকা পয়সা কিছু না কারণে। সেকেন্ড হাউসটা আপনার জন্মছকে রয়েছে, যেটা ড্যামেজ, সেকেন্ড হাউসের অধিপতি অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত। সেকেন্ডের অধিপতি শুক্র, রবি শুক্রকে এক ঘরে বলা হয়, ঠিক আছে? দ্বাদশে বসে আছে, ঠিক আছে? পারলে একবার করে বাঁকুড়া বা বিষ্ণুপুরের চেম্বারে দেখিয়ে আপডেট করে নেবেন চারটা, ঠিক আছে? ঠিক আছে। আর বাড়ির আশেপাশে কি কর্মযোগ আছে? হ্যাঁ, আছে। আমরা বাঁকুড়া কোন জায়গায় বাড়ি? বাঁকুড়া বাড়ি তো না, কর্মক্ষেত্রে আছি বাঁকুড়াতে। কর্মক্ষেত্রে আছে, বাড়ি তো শিলিগুড়ি ওই সাইডে নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আপনি পারলে ভালো আপডেট রয়েছে, আপনি পারলে একবার কোনো চেম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? কেন এই সময়ের কম সময় তো, ঠিক আছে? পরবর্তী আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা
অভয় শাস্ত্রীজিকে দেখাতে চাইছেন, দাদাকে দেখাতে চাইছেন, তারা বুকিং করুন 8293544624 নম্বরে। দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে। এছাড়া প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাটে শনিবার বিকেল 4টে থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর, বর্ধমানেও কিন্তু দাদার চেম্বার রয়েছে। এবং আউটসাইডে যেসব চেম্বারগুলো রয়েছে দাদার, সেগুলো হচ্ছে দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি। এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্যও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করে থাকেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা অভয় শাস্ত্রীকে দেখাতে যাচ্ছেন তারা বুকিং করুন 8293544624 এই নাম্বারে। দাদা অবশ্যই আপনাদের সব সমস্যার থেকে মুক্তি দান করবেন। দাদা একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? দাদা দেখুন, আপনি যে কথা নিয়ে আলোচনা করছিলেন আমরা সেই অন্তর্দশা, সেকেন্ড হাউস, দ্বিতীয় ভাব থেকে কি হয় দেখা যাচ্ছে, হঠাৎ করে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়, দেখা যাচ্ছে কথা দিয়ে কথা রাখতে পারে না। সেকেন্ড হাউস দেখুন না আপনার, হ্যাঁ সেকেন্ড হাউস যদি পজিটিভ থাকে মানে ভালো অশুভ থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার যা কিছু করবেন সেই জায়গাগুলো অনেক শুভ, মানে কথাবার্তা, মানে আমরা যে কথা বলছি সেকেন্ড হাউস থেকে মেনশন হয়। তো এই কথাবার্তা মানে ধরুন স্পিক করছে, দেখেন সেকেন্ড হাউস যদি শুভ থাকে দেখবেন আপনার মানে। দাদা আমরা আলোচনা আসবো, একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? প্রসেনজিৎ সমাদ্দার বলছি, হালিশহর থেকে। প্রসেনজিৎ সমাদ্দার, হ্যাঁ হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 1986। 86? 14 সেপ্টেম্বর 1986। 14 সেপ্টেম্বর। সময়টা বলবেন? রাত্রি 2:53। রাত্রি 2:53। জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। বলুন কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? বিবাহটা নিয়ে আর কি, বিবাহ সম্বন্ধে জানতে চাইছেন তো? আচ্ছা, দাদা প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ দেখা হয়। কেমন লাগছে? ভালো। আচ্ছা হ্যাঁ, শুনতে থাকুন। যেটা বলছিলাম 14 সেপ্টেম্বর রবিবার ছিল না জন্মবার? হ্যাঁ হ্যাঁ রবিবার। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম নক্ষত্র উত্তরসারা, মকর রাশি, কর্কট লগ্ন, জানতেন? হ্যাঁ জানতাম। মকর রাশি, কর্কট লগ্ন, মনুষ্য মানে নরগণ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আপনার তো অনেক বর্তমান পজিশন অনুযায়ী অনেক বাধা চলছে, বলছি অনেক কিছু বাধা সৃষ্টি হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আগামী 2.5 বছরের মধ্যে কেউ মারা গেছে আপনার পরিবারের, রিলেশন সার্কেলের? না না না। কিন্তু ভালো করে ভেবে দেখুন একটু, কানেকশন আমি কিন্তু পাচ্ছি, মানে কোনো রিলেটিভের মধ্যে। না সেরকম আমি জানি না। ও যাই হোক, লগ্ন দ্বিতীয়, পঞ্চম, 6, 7, হ্যাঁ বর্তমান যেটা রয়েছে আপনার হঠাৎ করে যেটা রয়েছে, হট করে একটু রাগ জেদ বেড়ে যায়, হট করে টেম্পটেড হয়ে যান, আবার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যান। হ্যাঁ না না বলুন, হয়তো। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, ম্যারেজ কি হয়নি এখনো? ম্যারেজ, বিবাহিত জীবনের যে কানেকশন রয়েছে এটা কিন্তু সমস্যা রয়েছে। সমস্যা বলতে এই যে ম্যারেজ লাইফের লর্ড, ওই লর্ড কিন্তু বসে রয়েছে আপনার জন্মছকে পঞ্চম স্থানে, মানে বাদগ্রহ যেটা বলি, শনি, আপনার সপ্তমপতি হচ্ছে শনি, সেই শনি মঙ্গলের ঘরে বসে আছে। বাধা কোনো মানে অনেক দূর এগিয়ে যে ম্যারেজ ভেঙে গেছিল বা কোনো কিছু হয়েছে, এরকম হয়েছে আপনার জীবনে? অনেকটা এগিয়ে যে ডিসপুট মানে ভেঙে গেছে আর কি, হয়েছিল। তো বর্তমান সময় অনুযায়ী দেখা যাচ্ছে আপনার তো মকর রাশি, এখন বর্তমান মানে জাস্ট শনির 7.5-এর উপর দিয়ে আপনি পেরিয়ে গেলেন। 29শে মার্চ তো শনি তো মীন রাশিতে গেছে। এখন আপনার ভালো সময় আসবে, মানে এপ্রিল থেকে একটু করে ভালো সময় আসবে। বর্তমান আপনার কর্মপতি মানে কর্মে অনেক বাধা হয়েছে। এখন কি কর্ম করছেন? কম্পিউটার, ল্যাপটপ, সেলস সার্ভিস। তো কিছুদিন খুব বাধাই গেছে, হ্যাঁ না না বলুন। হ্যাঁ, ম্যারেজ লাইফের লর্ড যে জায়গায় রয়েছে সেই জায়গায় কানেকশন মানে বাদগ্রহ দ্বারা পীড়িত,
মানে বিবাহ হলেও ভালো, না না হলে কি হয় সেক্ষেত্রে, মানে হয়ে গেলে কি হয়, হয়ে গেলে সমস্যা প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে। হয়নি আপনি বলছেন, চলো হয়ে গেলে সমস্যা ওই বিবাহিত জীবনের কানেকশন কিন্তু কোনো বাদক গ্রহ দ্বারা পীড়িত থাকার জন্য এই সমস্যাটা হয়েছে। সম্ভব হলে কোনো চেম্বারে এসে একটু পুরো চারটা ব্যালেন্স করিয়ে নেবেন, ঠিক আছে। আর একটা কথা বলছি স্যার, হ্যাঁ বলুন। আমার চাকে কি কোনো মাঙ্গলিক দোষ আছে? কিসে মাঙ্গলিক দোষ আছে? 1 2 মাঙ্গলিক দোষ? 6 না, সেই রকম মাঙ্গলিক নেই আপনার, উচ্চস্থ মঙ্গলিক নেই, মাঙ্গলিক নিম্নস্থ, এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনার জন্মছকে মঙ্গল 6 ঘরে বসে আছে, এটা মাঙ্গলিক আংশিক, পূর্ণ কিন্তু না, মানে এটাকে বলা হয় নিচস্থ মঙ্গল, ঠিক আছে। এটাকে নিচস্থ মঙ্গল, এটা ভয় পাওয়ার কিছু নেই। আপনার ম্যারেজ লাইফে লর্ডই অশুভ কানেকশন করে বসে আছে, ওটা আপনি যখন আমার সামনে আসবেন আপনাকে আমি দেখাবো। আচ্ছা, আর একটা কথা বলতে, এই বছরে কি হবে? এটা আমি টোটালটা আপডেট করলে তো বলতে পারবো 2 7 11 এর কানেকশন এসেছে কিনা, এই সময়ের মধ্যে তো আমি পাচ্ছি না, ঠিক আছে। আপনি দাদার চেম্বারে দেখা করবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা অভয় শাস্ত্রীজিকে দেখাতে চাইছেন, দাদাকে দেখাতে চাইছেন, তার জন্য বুকিং করতে হবে 8293544624 নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুর, কালীঘাটে শনিবার বিকেল 4টে থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর এবং বর্ধমানে। এবং বাইরে যেসব চেম্বারগুলো দাদার রয়েছে সেগুলো হচ্ছে দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি। এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করে থাকে। আপনারা আমাদের নিচে যাওয়া নাম্বারে, অনলাইন নাম্বারে ফোন করুন এবং দাদার থেকে কিন্তু সঠিক প্রেডিকশনে জেনে নিন আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ কিরকম হবে। অভয় শাস্ত্রী কিন্তু সবসময় সর্বদা আপনাদের পাশে রয়েছে আপনাদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। দাদা আমরা আলোচনা আসবো, যেটা আপনি বলছিলেন থার্ড হাউস। আপনি দেখুন আপনার জন্মকালীন তৃতীয়পতি যে ভাব নিয়ে আলোচনা, তৃতীয় ভাবের অধিপতি কোন অবস্থায় বসে আছে। কোন দাদা আমরা আলোচনা আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর, নামটা বলবেন? অজয় দাস। অজয় দাস। হ্যাঁ, একটু নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্বন্ধে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম তারিখ? 28 জুলাই 1999। 28 জুলাই 1999। হ্যাঁ। জন্ম সময়? রাত্রি 10টা 11 মিনিট। রাত্রি 10টা 11। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর। বলুন কি জানবেন? একটু ক্যারিয়ারটা সম্বন্ধে জানতে চাই, একটু ক্যারিয়ার সম্বন্ধে, তাই তো? মানে আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখি। আচ্ছা, আপনি শুনতে থাকুন। রাত্রি 10টা 11টা। জিজ্ঞেস করুন কেমন লাগছে দাদার প্রোগ্রাম আপনার? খুব অথেন্টিক প্রোগ্রাম, খুব ভালো, উনি ভালো, খুব প্রেডিকশনটা খুব ভালো করেন। অনেক ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, দাদা বলছে। হ্যাঁ ওকে। সালটা কত বলো? 1999। 1999। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার বুধবার। কতদিন ধরে দেখছেন দাদার প্রোগ্রাম? প্রায় 6 মাস। শুন। হ্যাঁ 28 জুলাই আর মঙ্গলবার জন্ম ছিল তাই না? না না, বুধবার 28 জুলাই 1999। 28 জুলাই 1999 বললেন? হ্যাঁ 28 জুলাই 1999। ওকে 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 ওকে, আমি 98 করে। ওকে হ্যাঁ, জন্মবার অজয়? হ্যাঁ, আপনার জন্মবার 28 জুলাই 1999 বুধবার ছিল, ঠিক আছে। শোভনা নক্ষত্র, মকর রাশি, মীন লগ্ন, ঠিক আছে। বর্তমান শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। মীন লগ্নের উপর একাধিক গ্রহ রয়েছে বর্তমানে, ঠিক আছে। দেবগণ, ওকে। কিন্তু আগামী যে সময়গুলো দেখতে পাচ্ছি অনেক বাধার মধ্যে কাটলো কিছুদিন, তো প্রচন্ড বাধা বিঘ্নের মধ্যে কাটলো, মানে এখনো চলছে তাই তো? হ্যাঁ একটু চলছে। বর্তমানে কর্ম কি করা হচ্ছে? এখন একটু মানে সেইভাবে কর্ম কিছু পাইনি। আমি দেখছি কর্মের জায়গায় রয়েছে, কর্মপতি বাদগ্রহ দ্বারা পীড়িত, এই জন্যই কথাটা আমি বললাম, ঠিক আছে। আচ্ছা। কর্মপতি মানে স্থায়ী কর্ম কিছু হচ্ছে না। না না না। হ্যাঁ না না,
না 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 বলছি একদম না। স্থায়ী কর্ম মানে মানে এক টানা যে কর্মটা করবেন সেই স্থায়ী কর্ম না। পাচ্ছেন না, ঠিক আছে? একদম। একটা 1 বছর 2 বছর করছেন, 6 মাস করছেন, আবার ছেড়ে দিতে হচ্ছে, এরকম হচ্ছে? হ্যাঁ না? হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক, একদম 1 2 3 4 5 হ্যাঁ, যেটা বলছি সেটা হলো 3 4 5 6 হ্যাঁ, বিবাহ হয়েছে? না, বিবাহ হয় না। হ্যাঁ, ম্যারেজ লাইফেও বাধা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সপ্তমে মঙ্গল বসে রয়েছে, এই জায়গায় বাধা রয়েছে। আর যেটা রয়েছে কর্মপতির জায়গাটাও কিন্তু একটু বাধা রয়েছে। পারলে সম্ভব হলে কোথায়, মেদিনীপুর ডিস্ট্রিক্টে বাড়ি না? হ্যাঁ হ্যাঁ, মেদিনীপুরে একটু কোনো চেম্বারে এসে, মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে কোনো চেম্বারে এসে একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন কেন কিছু কোনো কর্মের আপনার- যোগ কি নেই কিছু ভালো এখন? হ্যাঁ এখন কি কোনো কর্মের যোগ না, নেই ভালো? কর্মের যোগ আছে, আপনি চেষ্টা চালিয়ে যান, কর্মের যোগ রয়েছে, কিন্তু কর্মপতি আপনার কোনো বাধগ্রহ দ্বারা পীড়িত, এই জন্য স্থায়ী কর্মে অসুবিধা। প্লাস এই যে ধরুন যথেষ্ট এজেড, মানে অনেকটা বয়সের দিকে এগাচ্ছেন, ম্যারেজ লাইফের কোনো কিছু হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেছিলো, আমি আপডেট করছি না বেশি, বলছি হ্যাঁ বা না বলুন। হ্যাঁ, এরকম কিছু হয়েছিল। হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল বললাম না? ঠিক? একদম ঠিক। হ্যাঁ, তো যাই হোক, এই পারলে দুটো পয়েন্ট, যেটা হচ্ছে কর্মপতি, আপনার যে কর্মপতি, আর ম্যারেজ লাইফের লর্ড, দুটো কিন্তু কোনো বাধক গ্রহ দ্বারা পীড়িত রয়েছে। যখন আমার চেম্বারে আসবে আমি সেটা আপডেট করব বা বলবো, ঠিক আছে? আসলে একটা কথা জানার ছিল, হ্যাঁ। একটা কোনো সরকারি চাকরির যোগ রয়েছে এটাতে? আমি বলছি, যেহেতু জন্মছকে একটা ভালো যোগ রয়েছে, সেটা বুধাদিত্য যোগ থাকার জন্য স্থায়ী চাকরির যোগ আছে। আমি সরকারি বলছি না, স্থায়ী চাকরির যোগ আছে। এই এপ্রিল, মানে নতুন বছর বৈশাখ মাস, যেটা বলছি বাংলার বৈশাখ মাস, এপ্রিল মাস যেটা চলছে বর্তমানে, 15 এপ্রিল পর থেকে একটা চাকরি পরিবর্তন হবে, আপনার একটা ভালো চাকরি পাবেন, ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8293544624 নম্বরে। দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্ট, প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাটে দাদাকে পাবেন শনিবার 4টে থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর এবং বর্ধমানে। এছাড়া আউটসাইড যেসব চেম্বারগুলো রয়েছে, দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি, এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু অনলাইন প্রেডিকশন অবশ্যই দাদার থেকে করাতে পারেন। দাদা কিন্তু সঠিক সময়ে সঠিক বিচার করে দেন, এবং আপনাদের যাতে যেভাবে সুবিধা হয় কিংবা আগামী দিনগুলো আপনাদের সুন্দরভাবে গড়ে ওঠে, তার জন্য কিন্তু সবসময় অভয় শাস্ত্রী সর্বদা আপনাদের পাশে রয়েছে। দাদা, যদি আমাদের সময় এখন একদমই অল্প, যেটা তো নিয়ে আমি আলোচনা বলছিলেন, করছিলাম, হ্যাঁ। তৃতীয় ভাব। হ্যাঁ, তৃতীয় ভাবের কানেকশন, যোগাযোগ, কমিউনিকেশন, মানে আপনার জীবনে কমিউনিকেশন, আপনার যোগাযোগ কেমন হবে, আপনার তৃতীয় ভাব বলে দেবে। তো আপনার জীবনের যোগাযোগ, তৃতীয় পতি যদি শুভ নক্ষত্র দ্বারা পরিচালিত হয় বা শুভ গ্রহ দ্বারা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যোগাযোগ, একাধিক আপনার জীবনে যোগাযোগ আসবে। আর যে কোনো যোগাযোগ কানেকশন এক চান্সে আপনি সাকসেস পাবেন, যদি কিনা আপনার জন্মছকে আপনার তৃতীয় পতি শুভ অবস্থান করে। ও যদি ঠিক তার বিপরীতটা, আপনার জন্মছকে আপনার তৃতীয় পতি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে দেখা যায় আপনার একবারে কাছে যে আটকে গেলেন, মানে কি আপনার কানেকশনটা তো ঠিক নেই। থার্ড হাউস, যোগাযোগ, কমিউনিকেশন, এই জায়গাগুলো থেকে দেখা যায় আপনার জন্মছক বলে দেবেন আপনার জীবনে কি হতে চলেছে, ঠিক আছে? এরপরে যেটা নিয়ে আমি আলোচনা করব, চতুর্থপতির কানেকশন কি না, এডুকেশন। পরে দাদা, আজকে একদমই সময় কিন্তু শেষ, দেখা হবে আবার পরবর্তী পর্যায়ে। আপনারা অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।